পার্কের বেঞ্চে এক টুকরো ভালোবাসা। শহরের কোলাহল থেকে একটু দূরে বকুল গাছের ছায়ায় একটি পুরনো বেঞ্চ। অর্ণব প্রায়ই এখানে এসে বসে, তার ক্যানভাস আর তুলি তার সঙ্গী। এই পার্কের প্রতিটি ফুল, প্রতিটি গাছের পাতায় সে খুঁজে পায় তার শিল্প। একদিন সেই বেঞ্চে এসে বসল একটি মেয়ে, নাম তার শ্রেয়া। হাতে তার পুরনো একটি ডায়েরি আর চোখে একরাশ স্বপ্ন। প্রথম কয়েকদিন তারা শুধু নিজেদের কাজেই মগ্ন ছিল। অর্ণব তার ছবিতে রং লাগাত আর শ্রেয়া তার ডায়েরিতে কিছু লিখত। তাদের মধ্যে নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতাতেই ছিল এক অদ্ভুত ছন্দ। একদিন হঠাৎ ঝোড়ো হাওয়ায় শ্রেয়ার ডায়েরির পাতাগুলো উড়ে যায়। অর্ণব তাড়াতাড়ি সেগুলো কুড়িয়ে এনে তার হাতে দেয়। সেই মুহূর্তে তাদের চোখে চোখ পড়তেই যেন সময় থমকে গেল। অর্ণবের তুলির রং আর শ্রেয়ার ডায়েরির শব্দগুলো যেন একে অপরের সাথে কথা বলতে শুরু করল। এরপর থেকে তাদের প্রতিদিনের রুটিন বদলে গেল। এখন তারা বেঞ্চে পাশাপাশি বসে। অর্ণব শ্রেয়াকে তার আঁকা ছবিগুলো দেখায় আর শ্রেয়া তার লেখা কবিতাগুলো পড়ে শোনায়। অর্ণবের ছবিতে ফুটে ওঠে শ্রেয়ার হাসির প্রতিচ্ছবি, আর শ্রেয়ার কবিতায় লেখা হয় অর্ণবের নিঃশব্দ মনের কথা। তারা বুঝতে পারে তাদের ভালোবাসাটা কোনো বড় ঘটনার মধ্য দিয়ে শুরু হয়নি, বরং এই পার্কের শান্ত পরিবেশে একে অপরের পাশে বসে থাকার মাধ্যমেই তা ধীরে ধীরে গড়ে উঠেছে। তাদের ভালোবাসার গল্পে কোনো নাটকীয়তা ছিল না, ছিল শুধু পুরনো বেঞ্চ, বকুল ফুলের সুগন্ধ আর একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা। পার্কের সেই বেঞ্চটা তাদের ভালোবাসা এবং স্বপ্নের সাক্ষী হয়ে রইল। তাদের গল্পটা